تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم আল্লাহ বলেন মাঝে মধ্যে আসমান ভেঙে পড়তে চায়, আসমান ভেঙে চুরমার হয়ে দুনিয়ার মানুষের উপরে পড়ে যেতে চায়, আসমান পড়ে যেতে চায়। যদি আসমানের কোনো একটা অংশ ভেঙে দুনিয়ার মানুষের উপরে পড়ে যায়, মানুষ বাঁচবে নাকি? আল্লাহ নিজেই বলেন মাঝে মধ্যে আসমান ভেঙে চুরমার হয়ে দুনিয়াতে পড়ে যেতে চায়, পড়ে যাওয়ার উপক্রম হয়। তার মানে আসমান কি নিজে নিজে ভাঙবে নাকি? আসমান নিজে নিজে ভাঙবে না। তার অর্থ হলো মাঝে মধ্যে আল্লাহ দুনিয়ার মানুষের প্রতি রাগান্বিত হন। রাগান্বিত হয়ে চিন্তা করেন, এত মায়া করে মহব্বত করে তোদের পয়দা করলাম, তোরা বুঝি আজ নাফরমানি করস, আসমান তোদের উপরে ফালাইয়া দিব। মাত্র নিয়ত করেন, কি করেন? নিয়ত করেন, কিন্তু ফালাইয়া দেন না। দিলে তো শেষই, ঠিক আছে না? বাপ আর মা সন্তানের প্রতি যেভাবে কুদে মাইরা লাবো, এইভাবে যদি দিত, এই বাচ্চাটা কি বাঁচত? কোবাই এলাম তো আর আড্ডি গোড়া করে এলাম, আসলে কি আড্ডি গোড়া করে এলাম? হ্যাঁ, করে না। বাবা যেমন সন্তান রে ভালোবাসে, মা যেমন সন্তান রে ভালোবাসে, মহান আল্লাহ তার বান্দা বান্দীদেরকে আরো বেশি ভালোবাসে। মাঝে মধ্যে যখন মহান আল্লাহ দুনিয়ার বান্দা বান্দীদের প্রতি রাগান্বিত হন, রাগান্বিত হয়ে যখন আসমান ভেঙে দুনিয়ার মানুষের উপরে ফেলে দিতে চান, তখন একদল ফেরেশতারা মানুষের পক্ষে আল্লাহর দরবারে সাফাই গাওয়ার জন্য অগ্রসর হয়। ফেরেশতারা আল্লাহর দরবারে আগায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে আগাইতে থাকে। আর একটু সামনে অগ্রসর হয়, ফেরেশতারা এবার বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা চিন্তা করেন, ফেরেশতারা সুবহানাল্লাহ বলবে, সেটা তো তারা বলবে, তারা অঙ্গীকার করেছে, তাদের কাজ হলো সুবহানাল্লাহ বলা, তাদের কাজ হলো আলহামদুলিল্লাহ বলা, তারা তো সেটা বলবে। একটু পরে আবার ফেরেশতারা শুরু করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, সুবহানাল্লাহ বললাম, মেনে নিলাম, সুবহানাল্লাহ তোমরা বলতেই পারো, আলহামদুলিল্লাহ বললাম, সেটাও মেনে নিলাম, সেটা তোমরা বলবা, আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা করবা, আমার শুকরিয়া আদায় করবা, আর এগুলো বলবা, এটাই তো স্বাভাবিক। কিন্তু আস্তাগফিরুল্লাহ তোমরা ফেরেশতারা কেন বলতে গেলা? তোমরা ফেরেশতারা তো ক্ষমা চাওয়ার কথা না, কারণ তোমরা তো ভুল করো না, তোমরা গুনাহ করো না, মানুষের জমিন দখল করো না, মানুষের বাড়ি দখল করো না, মিথ্যা বলো না, হারাম খাও না, কোনো কিছু তো তোমরা খাও না, তোমরা মানুষকে মারতে যাও না, তোমরা বেপরদা নারীদেরকে সঙ্গ দাও না, জিনার কাজে লিপ্ত হও না, শারীরিক চাহিদা পূরণ করার কোনো প্রয়োজন তোমাদের নাই, তোমরা তো কোনো অন্যায় করো না, কেন তোমরা আস্তাগফিরুল্লাহ বলে বলে ক্ষমা চাইতেছো? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আমরা তো মূলত আমাদের জন্য ক্ষমা চাই না, এই না মাত্র তুমি রাগ করলাম তোমার আদম সন্তানের প্রতি, মোমর দিয়া এলাকাতে তোমার যত বান্দা বান্দি আছে যাদের প্রতি তুমি রাগ করে আসমান ভেঙে ফেলে দিতে চাইছো, আল্লাহ তারা বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই, তারা তো তোমার প্রিয় বান্দা। আল্লাহ তাদের পক্ষ হয়ে আমরা ফেরেশতারা তোমার কাছে ক্ষমা চাই, আমাদের খাতির
খাতিরে মোমর দিয়া এলাকার নারী পুরুষ যারা আছে ভুলটা করে ফেলেছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ গো ফেরেশতারা শেষ পর্যন্ত তোমরা আইলা এরার পক্ষে মাফ চাইতা দিতাম ইসলাম আসমান ভাঙ্গা ভালাই এদের উপরে দুষ্ট লোকগুলোর উপরে। আচ্ছা তোমরা ফেরেশতারা তাদের পক্ষে ক্ষমা চাইলা, যাও তোমাদের খাতিরে মোমর দিয়া নারী পুরুষ সবটিরে আপাতত মাফ করে দিলাম। আপনাদের জন্য দোয়া কেডা করে? ফেরেশতারা করে। তো কি আলহামদুলিল্লাহ বলার কথা নাই এই জায়গাতে? বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কতদিন আপনার জন্য সুপারিশ করবে? একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন আর সুপারিশ করবে না। আল্লাহ রাগান্বিত হয়ে আযাব গজব নাজিল করবেন। হয়তো আসমান ভেঙে ফেলে দিবেন। আসমান যদি ভেঙে ফেলে না দেন, শুধু কুদবেন, তিনি কুদবেন, ফেলে দিবেন না। শিলাবৃষ্টি দিবেন। শিলাবৃষ্টি গজব না? আমেরিকাতে আমরা আমাদের দেশে শিলাবৃষ্টি দেখছি, এর চেয়ে বড় শিল দেখি। আমেরিকাতে ইদানিং একটা শিলাবৃষ্টি হয়েছে, আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আপনারা দেখেছেন, এক একটা শিল 25 কেজি 20 কেজি ওজন হয়েছে। পড়ছে যে একটা গাড়ির উপরে পড়ছে, গাড়িটা বসকে গেছে, মুহূর্তের মধ্যে বসকে গেছে। আর মানুষের উপরে বললে তো মানুষ শেষ। তাহলে আল্লাহ গজব দিতে পারে কি পারে না? আমার সাবজেক্ট আসলে আমি এখনো বলি নাই। সাবজেক্ট হলো কই কারণে আল্লাহর আযাব গজব তাড়াতাড়ি আসে। হযরত আব্দুর রহমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে এলাকার মানুষ 3টা গুনাহের কাজে লিপ্ত থাকে। কয়টা গুনাহের কাজ? যে এলাকার মানুষ 3টা গুনাহের কাজে লিপ্ত থাকে, ওই এলাকাতে আল্লাহর আযাব গজব খুব তাড়াতাড়ি আসে। বলেন কয়টা পাপে জড়িত থাকলে আল্লাহর আযাব গজব তাড়াতাড়ি আসে? কয় পাপের কারণে আযাব গজব তাড়াতাড়ি আসে? আবার বলেন কয় পাপের কারণে আল্লাহর আযাব গজব তাড়াতাড়ি আসে? মনে থাকবে? এই 3টা ওয়াজ আমি করতাম। ওই 3টা পাপ করলে পরে আল্লাহর রাগ ওঠে, আল্লাহকে দিমো কিন্তু আসমান ভাঙ্গা ভালা এত গরু করে। 2-1 বার ফেরেশতারা সুপারিশ করে আল্লাহকে থামায়। ঠিক আছে না? আল্লাহ রেখে থামায়, আল্লাহ মাফ করে। কিন্তু কতবার ফেরেশতারা সুপারিশ করবে, শেষ পর্যন্ত যদি সীমা লঙ্ঘন হয়ে যায়, আসমান ভেঙে ফেলুক আর না ফেলুক, শিলাবৃষ্টি ফেলতে পারে। কি সুন্দর ধান আপনাদের জমিনে আমি দেখে আসছি। এই সিজনে এত সুন্দর ধান হয় না, যাইতে কয় মিনিট। আগামীকাল যদি শিলাবৃষ্টি আল্লাহ দিয়ে দেয় মাত্র 1 ঘন্টা, সব ভর্তা বানায় নেবে। ঠিক না বেটি? আল্লাহ দিতে পারে কি পারে না? আবার হেফাজত করতে পারে কি পারে না? কয় কারণে আযাব গজব তাড়াতাড়ি আসে? আব্দুর রহমান বিন সাবিত রাহমাতুল্লাহ যে প্রথম দেখতেছিলেন একজন আল্লাহর বান্দা, যে বান্দার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে। আঘাত করার সঙ্গে সঙ্গে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়, কোরালটা চোয়াল পর্যন্ত চলে আসে। আবার কোরাল উঠাইলে পরে আবার জোড়া লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো অন্য কেউ না, আপনার উম্মতের বক্তা। এটা 1-2 যাইব আমগুন বিরুদ্ধে, আপনারা খুশি হইবেন না? তো যে হুজুর বাচ্চি 1 নম্বর এটা বক্তা, যে ওয়াজ করে। কি করে? ওয়াজ করে। আমরা বক্তাও না, তক্তাও না, বাচ্চি। আল্লাহ বাঁচাইছে। 3 নম্বর আর 4 নম্বরে বাঁচতারতেন না, ধরে লাভ। হ্যাঁ, নিয়ে অপারেশন শুরু করে দেব। অপারেশন কি শুধু আপনাদের কর্ম না, আগে নিজেরটা করে লই। ঠিক আছে না? 1 নম্বর কেডা? বক্তা। কোন বক্তা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে কিছু বক্তা হবে। খতীবুম মিন খুতাবা উম্মতি, আপনার উম্মতের খতীব বক্তা, সুন্দর সুন্দর কথা বলে, মায়াবী কণ্ঠে কথা বলে, মানুষের সামনে বয়ান করে, আনাইয়া বানাইয়া কিছু মিথ্যা কথা বলে, মানুষের কাছে জনপ্রিয় হওয়ার জন্য, আগামী বছরের দাওয়াত কনফার্ম করার জন্য কিছু মিথ্যা কথা বলে। এত সুন্দর সুন্দর কাহিনী সাজাইয়া আনাইয়া বানাইয়া বলে, মানুষ মনে করে এই হুজুরটা বুঝি অনেক জানে। আজ কবি কিচ্ছা
কাহিনী, যেই কাহিনীর কোনো অস্তিত্ব নাই, যেই ঘটনার কোনো অস্তিত্ব নাই। কে বা কারা একটা বাংলা বই লেখছে, মকসুদুল মুমিনিনে লেখছে, অমুক বয়ে লেখছে, তমুক বয়ে লেখছে, বিষাদ সিন্ধুতে লেখছে। এই কাহিনীগুলো পয়রা জাতির সামনে তুলে ধরে মানুষে কান্দাইয়া একেবারে মানুষের নিচে সাগর বানায় নাই। আপনার যে সমস্ত উম্মত ওয়াজ করবে, নসিহত করবে, মানুষকে সামনে বক্তব্য রাখবে, মিথ্যা কথাগুলো সাজিয়ে গুজিয়ে বলবে, আর সাধারণ মানুষ সেই মিথ্যা কথাগুলোকে সত্য বলে বিশ্বাস করবে। ওই সমস্ত মৃত্যুক আলেম বক্তা যারা হবে, মরণের পরে বরজখী জগতে তাদের মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হবে। এই কোপ চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ। এক নম্বর গেছে গা আমগুর দলের বিরুদ্ধে, আপনার টেনশন নেই, ঠিক আছে না? আপনারা এই ওয়াজ টোজ করেন নাই, টেনশন না। আপনারা দুই চারটা কথা শিক্ষা আর চারটা মিলাইয়া বানায় টানায় যদি কোন আপনাদের অবস্থা এরকম হতো না। শুনছেন একটা, আরো চারটা বানায় গিয়ে কোয়া শুরু করছেন, হইতো না এরকম ওয়াজ। কিন্তু এমনি শুরু করে দিয়ে না। তবলিগে গেছেন 3 দিনের জমাতে সময় লাগাইছেন, কিছু কথা শূন্য আয়া 4টা শিখছেন আর 7টা বানায় হয়েছেন। এরকম করেন না, ঠিক আছে? এরকম অনেকেই কয় ফজিলত যায়, কোয়া শুরু করে পরে দিয়ে হাজার ফজিলত জোরটুক কইছে, একটু কিতাবের ধারে কাছ থেকেও কইছে না। সাবধান, এরকম বলবেন না, ঠিক আছে তো? কয় কারণে আল্লাহর গজব তাড়াতাড়ি আসে? 1 নম্বর সুদ করে শাস্তি, এত 4 নম্বরে আইতেছে। কয় নম্বরে? এই 4 নম্বরে আওয়ার জন্য 1 নম্বরতে শুরু করছে আর কি, ঠিক আছে না? সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে 2 নম্বরে দেখছিলেন আরেকজন উম্মত কি করতেছে, যার মাথায় পাথর দ্বারা আঘাত করে মাথা গোড়া করা হচ্ছে, পাথর দিয়ে আক্রমণ করে তার মাথা গোড়া করা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো অন্য কেউ না, আপনারই উম্মত। কোন উম্মত? সেও একজন আলেম। 2 নম্বর আলেম। কোন আলেম? কথা মিথ্যা বলে না, সত্যই বলে। কথা মিথ্যা বলে না, সত্যই বলে। সুন্দর সুন্দর কথা বলে মানুষের মন গলে যায়, নরম হয়ে যায়। মানুষকে আমলের কথা বলে, মানুষকে বলে নামাজ পড়ো, কিন্তু নিজে নামাজ পড়ে না। মানুষকে বলে সাদাকা করো, কিন্তু সে নিজে সাদাকা করে না। সম্ভব হলে গলায় সিফাদা 2টা টাকা নিয়ে যায়। আছে। মানুষকে বলে বাড়ি বাড়ি করিস না মন, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি গোরস্থানে, একবার ভেবে দেখলা না। ও ভাইরা বন্ধুরা, এত বাড়ি কইরো না, এত বাড়ির দরকার নাই, এত বিল্ডিং এর দরকার নাই, এত টাকা পয়সার দরকার নাই। আসল বাড়ি তো গোরস্থানে। শুধু টাকা যা আছে আল্লাহর রাস্তায় দান করে দাও, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, ওয়াজ মাহফিল করো। মানুষকে বলে এত টাকা পয়সার দরকার নাই, আর নিজে মাহফিল থেকে বিদায়ের সময় কান্নাকাটি কইরা, ওয়াজ নসিহত কইরা যাওয়ার সময় কয়, গতবার 40 দিছিলা, এবার 50-এর কমে দিও না। পাবলিকের টাকার দরকার নাই, এর বড় টাকার দরকার আছে। পাবলিকের টাকার দরকার নাই, চেয়ারম্যানের টাকা দরকার নাই, ব্যবসায়ীর টাকার দরকার নাই, তার অনেক টাকার দরকার। মানুষকে ওয়াজ করে, নসিহত করে, সত্য কথাই বলে, মানুষ আমল করে, কিন্তু সে নিজে করে না। তাকে বলা হয় হাদিসের পরিভাষায় আলেমে বেআমল। যে সমস্ত আলেম আমল করে না, মানুষকে আমল করতে বলে নিজে আমল করে না, ওই সমস্ত আলেমদেরকে মরণের পরে বরজখী জগতে তাদের মাথার মধ্যে পাথর দ্বারা ছেঁচা হবে, গোড়া করা হবে। তার মাথা আবার জোড়া লাগবে, আবার আঘাত করে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ওই আলেমের বিরুদ্ধে এই শাস্তিটা টানা কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ। আপনাদের এলাকাতে এরকম আলেম আয় না, এদিকে কিছু গজারিয়া টুজারিয়ার দিকে আয় 1 লাখ 1.5 লাখ 60 70 মুক্তি করে আয় আর 50-এর কমে তো পাওয়া যায় না। ভাইরাল লাগে তো, ভাইরাল কি লাগে?
আর ছেলেরাও চাকো হুজুর যত কিছু একটা ভাইরাল না হইলে হয় না, ভাইরাসে আক্রান্ত ভাইরাল না হইলে হয় না। টাকা যা লাগে ব্যবসায়ী দ্বারা আন ভাইরাল টাকা তো লাগবে তুলিস, ঠিক আছে না? হ্যাঁ, দিলেন তো ভাইরাল গুলো নষ্ট করে, আপনি তো নষ্টটা করলেন। হ্যাঁ পাবো ওয়াজে কোটি লাগতো না, আগামী বছর তো লাগবো বেশি, আগামী বছর আরো 50 বেশি দিলাম মনে একদম না। এর 2 নম্বর সিরিয়ালে করবো বাড়ে, কি এর বাড়ে করবো, কি দিয়ে আসবো ভাই কম, পাথর দিয়ে আসবো, এসে চাকাইবো, পাথর এসে চাকাইবো। মৌলভী সাহেব আপনারা তো করছি যে হুজুর আজকে যা করতেছে সব নিজের দলের বিরুদ্ধে করতেছে, আমরারে আবার আর কইতে টইতো না, এখন শুধু কইতাম না, শরীরটা ঢুকাই দিয়ে কাইটটা সেলাই করে খালি অ্যান্টিবায়োটিক দিলাম। এখন রেডি থাকেন, রেডি রেডি তো 3 আর 4 কিন্তু আপনাদের বিরুদ্ধে কথা লইয়া যেমন লাগবো, আমার দাওয়াত দেন আর না দেন, আমি ওয়াজ এই দাসের ওয়াজই করি, নিয়তই করছি, আমার কাম হইলো এই জাতীয় ওয়াজ করা। দেখছি তো তা না হয় আল্লাহ সাহায্য করে আয় না, মজার মজার কথাগুলো আইতো না, কারণ মুসলমান যদি তাদের ইমান আকীদা ঠিক না হয় আল্লাহ সাহায্য কেমনে আইতো আইবো? হারাম থেকে বাচ্চা থাকবেন আপনি, শান্তি কোত্থেকে পাইবেন? হারাম হালালের কাছেও যাইবেন না আপনি, আর হারাম খাইতে থাকবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, আপনি শান্তি কোত্থেকে পাইবেন? আল্লাহর গজব তো আপনার উপরে আসবে, আপনার ঘরে আসবে, এলাকাতে আসবে, পুরো পৃথিবীতে আল্লাহর গজব আসবে। কই কারণে আল্লাহর গজব হয়? তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদি আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। মাঝে মধ্যে আল্লাহ আসমান ভেঙে দুনিয়ার মানুষের উপরে ফেলে দিতে চান, তার মানে আল্লাহ মাঝে মধ্যে রাগান্বিত হয়ে আযাব গজব নাজিল করতে চান। 3 কারণে আল্লাহর গজব বড় তাড়াতাড়ি আসে। যে এলাকার মানুষ 3টা পাপে জড়িত হয়ে যায় সে এলাকাতে আল্লাহর গজব বড় তাড়াতাড়ি আসে। 1 নাম্বার হলো সুদ খাইলে, কি খাইলে, হারাম খাইলে। এটা বলতে গিয়া নবীজির ওই হাদিসটা বলছিলাম মাত্র, আমরা সিরিয়ালে 2 নম্বরে গেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বন্ধুরা বুঝলাম 2 নম্বর কারা সেটাও বুঝলাম, তবে 3 নম্বর সেই লোকগুলোর পরিচয় দাও। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর যে লোকগুলোকে আপনি দেখতে পেয়েছিলেন মটকির ভিতরে দাউ দাউ করে জ্বলতে আছে, মনে আসেনি? মটকির ভিতরে দাউ দাউ করে জ্বলতে আছে, মটকির ভিতরে তেজপাতার মতো বলগাইতে আছে কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনার উম্মতের বেপরদা নারী পুরুষগণ। যে সমস্ত নারীরা পর্দা করে না, যে সমস্ত পুরুষেরাও নারীদের সাথে পর্দা করে না, একসাথে বসে আড্ডা দেয়, স্কুলের অফিসে ক্লাসের ফাঁকে ফাঁকে আড্ডা আড্ডা, ভাবি শাড়িটা বড় সুন্দর হয়েছে, আর ভাবি সাহেব বাসায় স্বামীর জন্য এমন সাজ দেয় না যে সাজটা দিয়ে স্কুলে যায়, ঠিক না ঠিক? বুক পিটুদাম করিয়া স্কুলের অফিসে বসিয়া বসিয়া তার সহকর্মীদের সামনে আড্ডা দেয়, আর সেই পুরুষেরাও যেই রসিকতাটা সুন্দর কথাটা বল লগে বলে না, একটু কথা ভাবির লগে বলে, ঠিক না ঠিক? ও বাবা, মনে রাগ করলে করার কিছু নাই। যেই সমস্ত নারীরা, যেই সমস্ত পুরুষেরা অবাধে চলাফেরা করে, বেপর্দা করে, নারীও পর্দা করে না, পুরুষেরাও পর্দা করে না, ওই সমস্ত নারীরা মূলত তাদেরকে মরণের পরে বরজখী জগতে একটা মটকির ভিতরে একসাথে ঢুকাইয়া দেওয়া হবে। স্কুলে বসে বসে আড্ডা দিছিলেন, ওখানে বসে বসে আড্ডা দিছিলেন, যেই নারী যেই পুরুষ বেপর্দা অবস্থায় আড্ডা দিত, কুনিয়ত নিয়া বসে বসে আড্ডা দিত, ওই সমস্ত নারী পুরুষকে মরণের পরে বরজখী জগতে একটা একটা মটকির ভিতরে ঢুকাইয়া আগুন ধরাইয়া দেওয়া হবে। দাও দাও
করে আগুন জ্বলবে। ডাউল রান্না করলে তেজপাতা যেমন পাতিলের মুখের মধ্যে বলগাইতে থাকে, ওই বেপরদা নারী পুরুষগণ ওই মটকির মাথার মধ্যে তেজপাতার মতো বলগাইতে থাকবে। তার বিরুদ্ধে এই শাস্তিটা টানা টানা চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। এই রূপটা কি আছে সমাজে? মনে হয় কোটটা দিক কমই দিই, আসলে সত্যি সত্যি এদিকে গাড়ি নিয়ে প্রায় তো চলি, বেপরদা নারীর সংখ্যা আসলে কম দেখি, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমার নরসিংদীতে এর সংখ্যা অনেক বেশি। এই অঞ্চলটা দিয়ে গাড়িতে চলি, ডানে বামে বেপরদা নারীর সংখ্যা খুব কম। আপনারা আলহামদুলিল্লাহ, কারণ আমি রিপোর্টটা করেছি, আমার কাছ থেকে রিপোর্ট নেওয়াটা যুক্তি। কারণ আমি তো শুধু এই এলাকাতে চলি না, আমি তো বক্তা, সারা দেশ চলি। একটু কম্পেয়ার করি বলছি, এই এলাকা আর সিলেটের কিছু অঞ্চল আলহামদুলিল্লাহ এত বেপরদা দেখা যায় না যতটা অন্য অঞ্চলে দেখা যায়। এটা আপনাদের জন্য সুখবর। তারপরেও আজকে একটু সাবধান করে দিলাম যে নারীদেরকে, ও মা বোনেরা, আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই তো, আল্লাহর কসম আপনার ভালোর জন্য, সেই কঠিন শাস্তি থেকে আপনাকে বাঁচানোর জন্যই তো আমার এই উদ্যোগ। এই অপারেশন আমি চালাইছি তো সেই জন্যে, কষ্ট দিতেছি আমি সেই জন্যে। দয়া করে পর্দার ভিতরে চলে আসুন। আর আজকাল নারীদের পর্দা শিখানোর জন্য তো আলহামদুলিল্লাহ ছেলেদের মাদ্রাসার পাশাপাশি মহিলা মাদ্রাসা আছে। এখানেও আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশে একটা মহিলা মাদ্রাসা হয়ে গেছে। আপনার মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করুন, খুব বেশি কিছু না হইলেও অন্তত পক্ষে পর্দাটা তো শিখবে না? পর্দাটা তো শিখবে। কোথাও গেলে নিজের শালীনতা বজায় রেখেই সে যাবে। আল্লাহর আযাব গজব থেকে আপনার পরিবার অনেকটা রক্ষা পাবে। পর্দা দরকার, আছে না নাই? হ্যাঁ, বেপরদা নারীদের শাস্তি আমি কত ওয়াজ করেছি। আশপাশে নানার বাড়ির গল্প, জসিম ভুলে গেছো না? মনে আছে? তোমার বাড়িতে ঘুরছিলাম, নানার বাড়ির গল্প, ছোট্ট করে দুইটা অংশ বলি। মুরব্বী বাবারা হয়তো অনেকে ভুলে গেছেন, একটু বলি। বেপরদা নারীর যে কি কঠিন শাস্তি হবে একটু বলে ফেলবো আপনার অনুমতি দিলে। তো ওই কথা কি মনে আছে? কয়টা পাপ এলাকাতে থাকলে আল্লাহর আযাব গজব তাড়াতাড়ি আসে? মনে রাখতে হবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় একদিন বাড়িতে ঘর থেকে বের হয়েছেন। ঘর থেকে বের হয়ে দেখেন নাতি আয়ে, নাতি এটা আয়ে। নাতি আইলে কেমন লাগে? খুশি লাগে না? মেয়ের ঘরের নাতি ডাইলে নানা কেমন লাগে? নাতি আইছো, কি খাবি? ঠিক আছে না? আর হাসান হোসেনকে দেখলে তো আমার নবী আরো খুশি। হাসান হোসেনকে দেখলে আরো খুশি। আর ফাতেমা তো আদরের দুলালি, ঠিক আছে না? মেয়ের আরে বাপ একটু বেশি আদর করে, ঠিক না? কেরে আদর করে? মেয়েরা আদর নিতারে নেওয়ার কৌশল জানে। মেয়েরা কিন্তু বাবার কাছে বেশি প্রিয় হয়, মার তুলনায় বাবার কাছে বেশি প্রিয় হয়। কথাটা কি ঠিক? মেয়েটা এবার যাবো, তুমি খাইছো, তাড়াতাড়ি বোন খাও দে। আবার ওই বাড়ির থেকে বের হইলে ফোন দে, মেয়ে আব্বু খাইছো। ছেলেরা কিন্তু খাইছো করতে কইব, এত খেলে মানে বাপের ফোন দেওয়ার খবর নাই। পিছাই গেছো গা অনেক, মিয়া নেকি অনেক কম কামাই করো তোমরা। তো যাই হোক, ফাতেমা আমার নবীর মেয়ে, কলেজার টুকরা, অনেক প্রিয়। ফাতেমা আসলে নবী খুশি হন, কিন্তু ওই দিন আল্লাহ নবী দেখলেন দেখে খুশি না, চোখে মুখে হাসি নাই। ফাতেমা দীক্ষায় আব্বু কি হয়েছে? অন্যদিন আমারে দেখলে আপনার চোখে মুখে হাসি ফুটে, আপনার নাতি কলেজার টুকরা হাসান হোসেনকে দেখলে চোখে মুখে হাসি ফুটে, আজকে কেন আপনার চোখে মুখে হাসি নাই আব্বু? মা ঘরে যাও, আমি পরে বলবো নে। নাচুরবান্দি ফাতেমা, বুঝেন না বাবার দুঃখ? বুঝে ফেলছে আব্বু, না বললে তো আমি যাবো না ঘরে, আমি যাবো না ঘরে, হাসান হোসেনও যাবে না, আলীও যাবে না, আব্বু বলতে হবে। নবীজি বলেন, দেখো মেরাজে গেছিলাম, কিছু মহিলারে দেখছিলাম আমার উম্মত, পুরুষ যেমন আমার উম্মত, মহিলারা তো আমার উম্মত হই। এদেরকে যে শাস্তিগুলো দেওয়া হচ্ছিল আমার চোখে ভাসতেছে, কষ্ট লাগতেছে, কিভাবে তাদেরকে রক্ষা করা যায় সেই চিন্তায় আমি মগ্ন আছি। ফাতেমা বলে, আব্বু এই মহিলাদেরকে কি শাস্তি দেওয়া হয়েছিল একটু বলবেন? রাসূল বলেন, মা ফাতেমা, আমি দেখছিলাম একটা মেয়ের দেখছিলাম তার মাথার চুলের মধ্যে ধরে উপরে তাকে লটকায় রাখা হয়েছে। কোথায়? উপরে। নিচের দিক থেকে আগুন ধরায় দেওয়া হয়েছে, তার মগজ মোমের মতো গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হইতেছে। ফাতেমা কো, আব্বু এই মেয়েটা কোনটা? আল্লাহ রাসূল কয় যে জিবরাইলকে আমি জিজ্ঞাসা করছিলাম ওই মহিলা কে। জিবরাইল বলল, ওই মহিলা সেই মহিলা যেই মহিলা মাথার মধ্যে কাপড় দেয় না। মাথার মধ্যে কি দেয় না? কাপড় না দিয়েই চলে।
কলেজে যায় কাপড় বাদ দিয়া ফালাইয়া থুইয়া মাথায় কাপড় দেয় না, স্কার্ফ পরে না, উন্না পরে না, বুরকা পরে না, এবং অফিসে যায় মাথায় কাপড় দিতে চায় না, যে সমস্ত নারীরা মাথা উদাম রেখে রাস্তাঘাটে চলাফেরা করবে, ওই সমস্ত মহিলাদেরকে মরণের পরে এই বর্জকি জগতে চুলের মধ্যে ধরে উপরে লটকিয়ে রাখা হবে, নিচের দিক থেকে আগুন ধরিয়ে দেওয়া হবে, তার মগজ মোমের মতো গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে। এই মহিলাদের বিরুদ্ধে এই শাস্তিটা টানা কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থাকবে না। উদাম মাথা রাখার ফজিলত বুঝছে, যেটা ফজিলত কয়, হ্যাঁ আজাব কয়, কি কয়? আপনার মেয়েটারে যদি মেয়েটা পড়ে, আপনার কি কইতাম কোন কলেজে, কৈটাতি কলেজে পড়ে, কলেজে গিয়েছে, আসার পথে খবর আছে যে ওই এলাকার একটা বকাটে ছেলে চুলের মধ্যে দুটো টান দিয়ে আপনার মায়ের রাস্তার পুকুরের নিচে ফালাইয়া দিছে। আপনার মনটা কেমন লাগলো? আমার মাইয়ার চুলো টান দিল বকাটে ছেলে, টাকা যা লাগে সব খরচ করবো, এরা জেলের ভাত খাওয়ামো, প্রয়োজনে জমি ইচ্ছা হলে জেলের ভাত খাওয়াবো, আমার মাইয়ার মাথার চুলে হাত দিল, আমার ছেলের দুটো কূপ দিল, আমি তো কষ্ট পেতাম না। কথা ঠিক কি ঠিক না? এই মেয়েটার একটা টান দিল চুলের মধ্যে ধরে, সহ্য করতে পারলেন না, এই মেয়ের মাথার চুলে ধরে তারে লটকায় রাখা হইব হাজার হাজার বছর, এটা সহ্য করবেন কেমনে? চাচা আজকে মেয়েরে বলেন, মা বোরকা কিনে দিলাম, বোরকা পরে কলেজে যাইও, স্কার্ফ পরে কলেজে যাইও। ও বন্ধু তোমার বোনের বলে দিও, বোন রে তুই কলেজে যা, তোরে কলেজে লেখাপড়া করাই, তোরে 2টা বোরকা কিনে দিব, তুই কিন্তু বোরকা পরে যাইবে। তোমার বউ বাইরে যায় রে বন্ধু, বউকে বলে স্ত্রী গো অনেক ভালোবাসি তোমারে, তোমার চুলের মধ্যে কেউ টান দিলে আমি সহ্য করতে পারবো না, আর তখন আমি সহ্য করব কিভাবে? আজ থেকে বলে দিলাম, বাবার বাড়িতে যাও, ভাইয়ের বাড়িতে যাও, যেখানে যাও, বোরকা কিনে দিলাম, বোরকা পরে চুল সুন্দরভাবে চুলকে গুছিয়ে ভিতরে রেখে পর্দা পোশিদার সহিত ভাইয়ের বাড়িতে বোনের বাড়িতে যাওয়া আমার কোনো আপত্তি নাই। এই কাজটা করা উচিত। আপনারা কি বলেন উচিত? হ্যাঁ, বেপর্দা নারীদের শাস্তি তো একটা বললাম, চুলে লটকাইব, আর 3 নম্বর শাস্তিটা কি বলছিলাম, ওখানে মটকির ভিতরে ঢুকাইয়া আগুন ধরাইয়া দেওয়া হবে, আর তেজপাতার মতো বলগাইতে থাকবে বেপর্দা নারী পুরুষ, তাদের বিরুদ্ধে এই শাস্তিটা টানা 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 কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ বলতেছেন আপনারা? ও আর সইরা গেছে না, আমি মিলাই দিতেছি। সরে তো করার তো কিছু না, আমি মিলাই দিতেছি। কয় পাপের কারণে আল্লাহর গজব তাড়াতাড়ি আসে? 1 নম্বর হারাম, যেমন রাখতে। 1 নম্বর কি? এই সুদ বলতে গিয়ে আমি ওই হাদিসে গেছিলাম। 4 নম্বর মনে আছে নি? সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 4 নম্বরে দেখতেছিলেন বিশাল বড় একটা পুকুর দেখা যায়, যেই পুকুরের পানিগুলো রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা, রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা পানি, সেই পানির মধ্যে একজন আল্লাহর বান্দা সাঁতরাইতে আছে, হাবুডুবু খাইতে আছে, হাবুডুবু খাইতে আছে, পেট ফুলে যাইতেছে, নাকে মুখে পানি ঢুকতেছে। সে যখন পুকুরের ভিতর থেকে মধ্যবর্তী জায়গা থেকে পারে ভিড়তে চায়, ডান দিক থেকে উঠতে চাইলে ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন বাম দিক থেকে উঠতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পরে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন সামনের দিক থেকে উঠতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে মাঝে চলে আসে। আবার যখন পিছনের দিক থেকে উঠতে চায়, ওখান থেকে পাথর দ্বারা আক্রমণ করলে মাঝে চলে আসে। সামনের দিক থেকে উঠতে চাইলেও আক্রমণ করা হয়, ডানে বামে যেদিক থেকে উঠতে চায় পাথর দ্বারা আক্রমণ করে তাকে মাঝে ফেলে দেয়। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই লোকটাও আপনার উম্মতের একজন উম্মত, যে উম্মত দুনিয়াতে সুদের ব্যবসা করে। কিসের ব্যবসা করে? সুদখোরের শাস্তি এমনও হবে, কিছু সুদখোরের পেট হবে 2 সালা ঘরের সমান, আর কিছু কিছু সুদখোরের শাস্তি হবে তাকে পুকুরের পানির মধ্যে ফেলে দেওয়া হবে, পানিগুলো হবে রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা। এই পুকুরের মধ্যে সাঁতরাবে, কিয়ামত পর্যন্ত সাঁতরাবে, নাকি মুখে পানি ঢুকবে, হাবুডুবু খাবে, কোনো দিক থেকে উঠতে পারবে না, কিয়ামত পর্যন্ত শাস্তি চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ বলেন। আমি কি বুঝাইতে পারছি? সুদ খাওয়ান না ছেড়ে দেওয়ান, বেপর্দা করুন না ছেড়ে দেওয়ান,
কইবেন হুজুর স্কুলে যাই বললো চাকরি করি একসাথে মহিলারা অফিসে বল লাগে বন অসুবিধা কি, ব্যাপারটা করে গেলে যদি কোনো মাস্টুনি ব্যাপারটা করে আসে তাহলে রিকোয়েস্ট করবেন, ম্যাডাম পোশাকটা সুন্দর করে আসলে খুশি হব, খুশি হব, একটি স্কার্ফ পরে আইসেন খুশি হব। আপনি আপনার ওয়াজ নসিহত আপনি সুন্দরভাবে বলে দেবেন, তাকে হিট করার দরকার নাই। আপনি কিছু মনে না করলে একটা কথা বলতাম, যদি মাইন্ড না করেন, কি ভাই বলেন ম্যাডাম যদি পোশাকটা শালীন পোশাক পরে আসতেন ছাত্রীরাও আপনার কাছ থেকে শিখতো, যদি স্কার্ফ পরে আসেন আপনার জন্য দোয়া করতাম, আমাদের মেয়েরা আপনার কাছ থেকে শিখতো। এইভাবে আপনি অফিসে চাকরি করেন না, সমস্যা নাই তো, করতে থাকেন, আস্তে আস্তে ডেভেলপ করেন। কিন্তু আপনিও যদি দেখেন যে ভালোই তো লাগে ম্যাডাম রে, ম্যাডামও দেখে ভালোই তো লাগে, পরকিয়া তো এইভাবেই সৃষ্টি হয়। বহু ম্যাডাম স্বামী রেখে তুই আবার কলিকের লগে ভাগে, আর বহুত কলিক নিজের বউ তুইয়া পরে আরেক বেডে লইয়া ভাগে, ভাগে কি ভাগে না, ভাগে এরকম। এগুলো কিন্তু আমাদের সমাজের একটা বেধি। এসব কারণে আল্লাহর আযাব গজব বড় তাড়াতাড়ি নাজিল হয়। নাউজুবিল্লাহ বলেন। মজা লাগছে না ওয়াজ একটু, সব তিতা তিতা কথা না, হ্যাঁ রাখো, সব তিতা তিতা কথা নাকি মজার কথা? এডি দরকার, এডি দরকার, তিতা লাগক, অপারেশন চলছে। কয় কারণে আল্লাহর গজব তাড়াতাড়ি নাজিল হয়? এক নম্বর হারাম, এটা শেষ হয়েছে। দুই নম্বরটা কইতাম বলে লেছি, দুই নম্বরটা এর ভিতরে আইসা পড়ছে, তিন নম্বরটা আসে নাই। আমি এখনো শেষ করবো আর কি, 1 ঘন্টার বেশি কথা বলে ফেলছি। আর কর্তৃপক্ষের কাছ থেকে একটা ছোটখাটো অনুমতি নিছি, পরবর্তী আমার ওই মাহফিলটা যাইতে তা নয় আমি বিপদে পড়বো। চাইছিলাম 3:15 ছেড়ে দিতাম, কারণ 1 ঘন্টা পুরো হয়েছে, দেখি 1 ঘন্টা 10 মিনিট মিলাইতে পারি, তারা যাতে